ভুলে গেছে, আমরা কখনো তা ভুলবো না। আমরা যদি এখনও মুসলিম যদি উম্মা আমরা একই, তারা আমাদেরকে কোনো সময় প্রতিনিধিত্ব করতে পারবে না। তারা কি ভুলে গেছে আমাদের মুসলিম খেলাফতের শাসন? তারা ভুলে যায়, তারা ভুলে গেছে। আমরা কখনো শেষ হওয়া চাচ্ছি না। আমরা এমন একটা সত্তা আল্লাহ আমরা বাড়াইছে ইমান দিয়া, আমরা ইমানই চেতনা আছে। আমরা হয়তো অর্থ নাই, আমরা কিছু নাই, আমরা ইমানের চেতনা আছে। আমরা ইমানের চেতনা দিয়া এই নেতানো জ্ঞানুরার দামকে চিনেই আমরা মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। আজকের এই মার্চ ফর গাজা থেকে আমরা সকলের কাছে এই মেসেজ পাঠাইতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে যে ইমানি দায়িত্ব দুনিয়াতে পাঠিয়েছেন, এই ইমানি দায়িত্বের বহিঃপ্রকাশ আজকে বাংলার জমিনের মুসলমান ভুলে যায়নি, বাংলার জমিনের যুবক শ্রেণী ভুলে যায়নি। তারা জানের রক্ত দিয়ে হলেও মুসলিম গাজাবাসীদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত আমরা ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুকে এই মেসেজ পাঠাইতে চাই যে আপনি মনে করেন না যে বাংলার জমিনের মুসলমান ঘুমিয়ে গিয়েছে, বরঞ্চ পৃথিবীর মুসলমান, বাংলার জমিনের মুসলমান সহ আমরা যদি আজকে হুঙ্কার ছাড়ি, নেতানিয়াহু সহ ডোনাল্ড ট্রাম্প সহ পৃথিবীর জমিন থেকে নাস্তানাবুদ হবে। এই সময় আর বেশি দিন বাকি নয়। আমরা সকলে যদি একত্রিত হয়ে হুঙ্কার ছাড়ি, তারা পলাতে বাধ্য হবে, ঠিক না ঠিক? এর জন্য আমরা আজকের এই মার্চ ফর গাজা থেকে সকলের প্রতি এই মেসেজ পাঠিয়ে উদারতা আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সকলের কাছে উদারতা আহ্বান রাখবো। ইসরায়েলি পণ্য আমরা সকলে বয়কট করি। ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে আমরা মুসলমানদের পক্ষে, গাজাবাসীদের পক্ষে অবস্থান গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমিন। আল্লাহ হুকুম করিম ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। ইসরায়েলের দালাল সবাইকে বলতেছি, সারা দুনিয়ার মুসলমান যেখানে আপনারা আছেন সবাই হুঙ্কার দেন ইহুদি নাসারাদের যে প্রতিহত করতে পারি আমরা মুসলিম, আমাদের ইমান মজবুত, আমাদের কাছে কোনো বোমা, কোনো বন্দুকের নল, আমাদের কাছে কোনো ভয়ের কোনো কারণ নেই। আমরা মুসলিম, আমরা ইমানদার। আমার থেকে আমি বলতে চাচ্ছি যে সারা বিশ্বের মুসলিম যত প্রবাসী ভাইরা আছেন, আপনারা প্রত্যেকটা দেশের মানুষদের, তাদের ওই দেশের নাগরিক যারা আছে তাদেরকে আমরা, আমাদের যে মুসলমান ভাইরা জেরুজালেম ইসরায়েলিরা অত্যাচার জুলুম করছে, আমরা চাচ্ছি সবাই তাদেরকে ইমপ্রেস করে সবাই প্রত্যেকটা কান্ট্রিতে আমরা এই সমাবেশ আন্দোলন গড়ে তুলি। আমরা আমাদের ভাই, আমরা ইসরায়েলের যেভাবে প্রতিরোধ করতে পারি সেভাবে আমরা সবাই মিলে রাস্তায় নামি, আর যেখানে ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই মিলে এই ইসরায়েল, আর বিশেষ করে আমাদের দেশের প্রচুর পরিমাণ ইসরায়েলি পণ্য আছে, আমরা এই ইসরায়েলি পণ্য বয়কট করি। তাছাড়া আমরা এইভাবে রাস্তাঘাটে বের হব, আন্দোলন মিছিল করে কোনো লাভ হবে না। কেননা আমাদের টাকার, ইনকামের টাকা দিয়ে আমাদের ভাইয়ের রক্ত বের করছে ইসরায়েল পণ্য। আমরা সবাই বয়কট করি, সবাই আমরা সচেতন হই। আমরা বাংলাদেশের থেকে প্রত্যেকটা মানুষ, আমরা একটা ছোট একটা দেশ, আমাদের এত শক্তি নেই, কিন্তু আমরা দোয়া করি, আমরা দোয়া করি যে আমাদের ভাইদেরকে আল্লাহ পাক হেদায়েত করুক, সবাইকে মাফ করুক। আঙ্কেল একটু বলবেন কেন আছেন, কেমন লাগলো এই মার্চ ফর গাজাতে এসে? আলহামদুলিল্লাহ, আমরা ইসরায়েলের বিপক্ষে এখানে আছি। আমরা সাধারণ মানুষ ঐক্যবদ্ধ এক হইয়া ওদের বিপক্ষে আজকে আমরা এখানে আইছি। আল্লাহ যে অত্যাধিকভাবে ওদেরকে অগ্রপতি আল্লাহ বের রহমত ফেলা, এটি আল্লাহর কাছে কামনা করি। আল্লাহ যে আমাকে মুসলমান যারা মিশরে আছে এদেরকে আল্লাহ হেফাজত করে, এই জন্যই আমরা অত্যাধিক মুসলিম কান্ট্রি মিশর, লিবিয়া এরা যে প্রত্যেকটা লোকজন এদের বিপক্ষে নামে
প্রত্যেকটা মুসলিম কান্ট্রির লোক যে বিপক্ষে নামে, এই জন্য আমরা আবুবন দলে যাচ্ছি। আল্লাহ যা ওদেরকে রক্ষা করে, ওদেরকে জালে আবাদ করে, আল্লাহ যা ওদেরকে বিরক্ত করে, এই জন্য কথা বক্তব্য করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি বলেন যে মাস্কর গাজাতে এসে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। আমরা মুসলমান সারা বিশ্বে যে আমরা একতাবদ্ধতা মত পোষণ করতেছি, এটা সত্য। এটা সারা বিশ্বকে আমরা জানিয়ে দিয়েছি যে আমরা মুসলমানেরা, আমরা এক, আমরা একতা পোষণ করি। এবং এর সাথে আমি বলতে চাই, বিশ্বের বড় বড় মুসলিম কান্ট্রিগুলো, সৌদি আরব, ওমান, কাতার, আরব আমিরাত, দুবাই এবং ইরাক, লিবিয়া, পাকিস্তান, সারা বিশ্বের মিশর সহ সারা বিশ্বের যত মুসলিম কান্ট্রি আছে, বাংলাদেশের মতো এভাবে যেন তারা আন্দোলন গড়ে তোলে। ইনশাআল্লাহ আমরা গাজাবাসীকে এই আন্দোলনের মাধ্যমে ইনশাআল্লাহ জয় করতে পারবো। আমাদের বিজয় ইনশাআল্লাহ আসবে। আর আল্লাহ তাআলা যেন পতন ঘটায়, ইহুদিদের যেন আল্লাহ তাআলা পতন ঘটায়, আমরা এটাই আশা করি। সারা বিশ্বের মুসলমানদেরকে নিয়ে আমরা এই প্রতিবাদ, এই আন্দোলন অব্যাহত রাখবো ইনশাআল্লাহ, আমাদের গাজাবাসী মুক্তি না হওয়া পর্যন্ত। দীর্ঘ হোক, চিরজীবী হোক। ইসরায়েলি পণ্যগুলো কিভাবে আরও আমার একটি কথা রয়ে গেছে, বাংলাদেশে যে লাইফ বয়, ইসরায়েলি কোলগেট, KFC এবং কেএফসি এবং অ্যাকোয়াপিনা পানি এবং সানসিল, যে সমস্ত এই ভারতীয় পণ্য আছে বাংলাদেশে এবং ইসরায়েলি পণ্য আছে বাংলাদেশে, সম্পূর্ণ সকল পণ্যকে আমরা বাংলাদেশের মানুষ ইসলামপন্থী বয়কট করতে চাই। বয়কট করার জন্য আপনারা সবাই সম্মিলিতভাবে শুধু আন্দোলন করলে হবে না, আমাদের ইসরায়েলি পণ্য কিনে খাবো, আর আমাদের টাকা নিয়ে তারা আমাদের মুসলমান ভাইয়ের রক্ত ঝরাবে। আপনারা সোচ্চার হন, অবশ্যই জোরালোভাবে সোচ্চার হন। ইসরায়েলের কোনো পণ্য আমাদের বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। আপনারা সবাই সারা বিশ্বের মুসলমানদেরকে আপনারা